তফসিল হুপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখেন, এই আয়োজনটা আমরা কেন করলাম, এই আয়োজনটা করার উদ্দেশ্য হচ্ছে যে একটা আদর্শ, একটা আইডিয়াল সিচুয়েশনে আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছি, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। এখানে আপনারা দেখেছেন ভোটাররা আসছে, লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে তারা ভোটিং সেন্টারের মধ্যে ঢুকছে। তারপরে ওই যে স্লিপটা নিয়ে দেখাচ্ছে, পুলিং অফিসার ডাক দিচ্ছে, তারপরে ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে, আবার ওই যে মার্কিং সিল নিয়ে প্রাইভেট রুমে ঢুকে ভোট দিয়ে বাক্সে ফেলতেছে। এই এক্সারসাইজটা অনেকে জানে না, কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিবেন, তারা জীবনে এই ভোট দেখেই নাই, গত 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখেই না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয়, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার, যে 42,500 প্লাস পোলিং সেন্টার ঠিক করেছি, whether these number of polling stations are sufficient or not, এটা কি আমাদের জন্য পর্যাপ্ত, না আমাদের বুথের পোলিং সেন্টার বাড়াইতে হবে, নাকি পোলিং বুথ বাড়াইলে চলবে। একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু 3 জন লোক বাড়ে, বাক্স বাড়ে, তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এডিশনাল করতে হয়। এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয়, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টটা আজকেও আমরা করতে যাচ্ছি। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাইতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। তাইলে আমরা একটা হিসাব করতে পারবো যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো, যদি বুথ বাড়াইয়া চলে সেটা করব, এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হয় হবে, আর যদি না হয় আর কী কী প্রকিউরমেন্ট করা লাগবে সে প্রকিউরমেন্টগুলো আমরা সেরে ফেলবো। তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব। এবং আপনাদের আমি তো বারবার করে বলে যাচ্ছি, এই যে আপনারা দেখে গেলেন, আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই। আজকে মক ভোটিংটা যেরকম হলো, আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই। আমরা কেন, এই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে দিতে হবে। আপনারা দেখলেন একটা রুমের মধ্যে এজেন্টসরা আছে, পুলিং অফিসার আছে, প্রিসাইডিং অফিসার আছে, ভোটাররা ঢুকছেন। তাহলে এখন সাংবাদিক ভাই আমার এখানে আবার অবজারভাররা আসবে, দেশি বিদেশি অবজারভাররা আসবে। এখন সাংবাদিক ভাইরাও যদি ওখানে ঢুকে যদি এখন ধাক্কি করে যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে এই একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে পুলিং সেন্টারের ভিতরে। এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন। এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয়, নট টু অবস্ট্রাক্ট ইউর অ্যাক্টিভিটিস, নট টু অবস্ট্রাক্ট, ইট ইজ জাস্ট ফর দ্য সেক অফ ম্যানেজমেন্ট অফ দি সেন্টার। এখানে অপশন শুধু হ্যাঁ আর না, দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো ওই ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না, এটার স্কোপ নাই। ওই 4টা প্রশ্নের বান্ডেল, ইটস এ বান্ডেল অফ 4 কোয়েশ্চেন্স, এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো।
সেটা সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা ব্যবস্থা করব। স্যার, আপনারা শুরু থেকেই বলে আসছেন যে ভোট কেন্দ্র ভোট কক্ষ কমানোর চিন্তা করছেন এবং বলছেন যে এটা খরচ কমানোর জন্য। তো এই খরচ কমাতে গিয়ে স্যার ভোটারের লাইন দীর্ঘ করতে চান কেন এবং ভোটারদের এই কষ্টটা দিতে চান কেন? কারণ যখনই ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ কমাবেন তখনই হচ্ছে অবশ্যই ভোটার এক লাইনে দীর্ঘ হবে। সেটা চাচ্ছেন কেন? কারণ এই খরচ এই অর্থ তো জনগণই দেবে, কিন্তু আপনারা খরচ কমিয়ে ভোটারকে কষ্ট দিতে চান। এখন আমরা কষ্ট আর দিতে চাই না। এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে, তো রেফারেন্ডাম। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা? এর টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। তা আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা বুট দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা বুটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা বুটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হবে বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়ায় যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা হবে, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। অতীতে আমরা দেখেছি মক ভোটিংটা সাধারণত তফসিলের পরে হয়, এখন আগে হলো, তা কবে নাগাদ তফসিল হবে নির্বাচন? এটা তো একাধিকবার বলে, আমাদের সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন। হোপফুলি ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। আমি I cannot say full stop. If necessary, we will do it. If necessary, but we will not make changes for the sake of changes. If it is needed, we will definitely do it. Sir, as an observer, Yeah. how did you find today's voting?